Well, that is one happy bunch of players. Here we go. Congratulations, Lahore Qalandars. ফাইনালের মঞ্চ গাদ্দাফি স্টেডিয়াম, ভরা দর্শক আর দুই দলের লড়াই। শেষ পর্যন্ত পিএসএল ইতিহাসের পাতায় আবারও সোনালী অক্ষরে লেখা হলো লাহোর কালান্দার্সের নাম। তৃতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতে ইসলামাবাদ ইউনাইটেডের পাশে জায়গা করে নিল তারা। দলীয় পারফরমেন্সের পাশাপাশি জল করেছে কুশল পেরেরা ও সিকান্দার রাজার ব্যাট। আর বাংলাদেশের তরুণ স্পিনার রিশাদ হোসেন তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। জয়ের পথে রেখে গেছেন মূল্যবান ছাপ। 202 তাড়া করে শেষ বলে জয়। কুশল রাজার মহাকাব্যিক চিত্রনাট্য শুরুটা করেছিলেন মোহাম্মদ নাইম ও ফকর জামান। 39 রানের উদ্বোধনী জুটি করে ফকর দ্রুত ফিরলেও ক্রিজে সেই ঝড় তোলেন আবদুল্লাহ শফিক ও নাইম। মাত্র 27 বলে 47 রান করে ফেরেন। শফিক খেলেন 41 রানের ইনিংস। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শ্রীলঙ্কান তারকা কুশল পেরেরা, যিনি মাত্র 28 বলে তুলে নেন অর্ধশতক। আর পঞ্চম উইকেটে সিকান্দার রাজার সঙ্গে গড়ে তোলেন ম্যাচ জয়ী পার্টনারশিপ। শেষ ওভারে দরকার ছিল 13 রান। রাজার ব্যাট থেকে 1-4 ও 1 ছক্কায় 1 বল বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে লাহোর। রিশাদ স্পর্শ, সাকিব মিরাজের নীরব উপস্থিতি। বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। ফার্নান্দোকে ফিরিয়ে কোয়েটার মাঝের ব্যাটিং ভাঙনে বড় ভূমিকা রাখেন তিনি। তবে অভিজ্ঞ সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ফাইনালের একাদশে জায়গা পাননি। এরপরও তাদের উপস্থিতি লাহোর শিবিরে অভিজ্ঞতার ভারসাম্য রেখেছে। এই জয়ের মাধ্যমে তারা তিনজনই হয়ে গেলেন পিএসএল চ্যাম্পিয়ন, যা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এক গর্বের মুহূর্ত। এদিকে প্রথমে ব্যাট করতে নেমে কোয়েটার শুরুটা ভালো ছিল না, তবে হাসান নওয়াজ দুর্দান্ত 76 রান করে দলকে টেনে তোলেন। শেষ দিকে ফাহিম আশরাফ মাত্র 8 বলে 28 রান করে স্কোর পৌঁছে দেন 201-এ। তবে লাহোরের বোলিং ইউনিট শাহিন আফ্রিদি, রিশাদ হোসেন ও সিকান্দার রাজা যথাযথ সময়েই আঘাত হানেন। ইনিংস বিরতিতে আয়োজন করা হয় পাকিস্তান নৌবাহিনীকে উৎসর্গ করা এক বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকরা। লিগের শুরুতে বাজে ফর্ম, মাঝপথে দল গোছানো আর শেষে রাজকীয় ফিনিশ। লাহোর কালান্দার্স যেন একটা সিনেমার মতো সফর পেরিয়ে শিরোপা জিতল। কুশল পেরেরা, সিকান্দার রাজার ব্যাটে লেখা হলো ফাইনালের মহাকাব্য। সঙ্গে যুক্ত হলো বাংলাদেশের 3 ক্রিকেটারের গর্বময় নাম, যাদের হাত ধরে লাল সবুজও সামিল হলো এই সাফল্যের আনন্দে।